হ্যালো গাইস, ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু মাই ভিডিও। তো কেমন আছো তোমরা? কেমন চলছে তোমাদের সব কিছু? তো কিছুদিন আগে শেষ হলো আমাদের অনেক বড় ফেস্টিভ্যাল, আমাদের বাংলার বা আমাদের বাঙালিদের বলতে পারো দুর্গা পুজো। তো এই পুজো আচার দিনগুলো কেমন ভাবে কাটালে? সবাই খুব বিজি ছিল, নানান জায়গায় ঘোরা ব্যস্ততার মধ্যে তারা এই দিনগুলো কাটিয়েছে। তো তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে তুমি কেমন ভিডিওটা মানে সরি তুমি কেমন দিনগুলো কাটিয়েছো, তো আমারও মোটামুটি ভালো কেটেছে, বাট খুবই খুবই মিস করছিলাম তোমাদের সবাইকে। তার কারণ মিস করছিলাম বা মিস করবো এরকম একটা পরিস্থিতি আমার মধ্যে ছিল। তো এখন আমি একটু স্টেবল। আজকে তোমার সঙ্গে ওই জিনিসগুলো শেয়ার করবো যে আমার মধ্যে কি চলছিল, কি হয়েছে না হয়েছে, টোটালটা শেয়ার করবো। তো এখন একটু ওইগুলোকে সাইড রেখে তোমার সঙ্গে এই কথাগুলো বলি যে আজকে প্রায় আমি তোমাদের সঙ্গে দেখা বা কথা হচ্ছে প্রায় 2 মাস পর। আমার ঠিক মনেও নেই আমি বড় ভিডিওটা কবে ছেড়েছি না ছেড়েছি। আমার এইটুকুনি জাস্ট মনে আছে যে আমি একটা শর্ট ছেড়েছিলাম প্রায় 40-50 দিন আগে। তো অনেকটা গ্যাপ হয়ে গেছে, অনেকটা দিনের গ্যাপের পর আমি আবার কাম ব্যাক করছি, তোমাদের সঙ্গে কথা বলছি। আর একটু আমার আজকে সেই মজা লাগছে, সেই তো উঠে গেলাম হাইওয়ে, আমাদের কল্যাণী এক্সপ্রেস ওয়ে। আজকে আমার একটু কাজের জন্য, আগে বললাম একটু কাজের জন্য আমাকে যেতে হবে নৈহাটি। সো এখন লটস অফ টাইম তোমার সঙ্গে কথা বলার জন্য, অনেক টাইম আছে, প্রায় 30 মিনিট, বাট অত বড় তো ভিডিওটা হবে না। তাই আমার কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, যে কথাগুলো না রাখলেই নয়। সেই কথাগুলি তোমাদের সঙ্গে এই জার্নির মধ্যে আমি শেয়ার করব। তো কিছু কিছু টাইমে কি হয় জানো তো, নিজেকে নিজে খুব খুব ডিমোটিভেট ফিল হয়, খুব ডিমোটিভেট ফিল হয়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে না মনে হয় যে না, এগুলো কুইট করে দেওয়াটা উচিত। ইউটিউব আমার দ্বারা না, আমার জন্য না, অনেক কিছু মনের মধ্যে চলছিল, অনেকের সঙ্গে কম্পারিজন করে ফেলেছিলাম, ভাবছিলাম ইউটিউবটাই ছেড়ে দেবো। সো তারপরে ভাবলাম যে না, এগুলো করা ঠিক হবে না। তো এখন একটু দাঁড়ালাম চা খেতে। এই মোবাইল মাউন্টটা দেখছো, মোবাইলটাকে কিভাবে আমি রেখেছি ফিক্স করে। আমার মোবাইল মাউন্টটা কিছুক্ষণ আগেই ভাঙলো মোবাইলটাকে সেট করতে গিয়ে। আমি জানি খুব রিস্কি, বাট তবুও এইভাবে রেখেছি, কিছু করার নেই। হাতে ধরে গাড়ি চালানোটা সম্ভব না। সো এখন দাঁড়ালাম একটু চা খেতে, কারণ সকালবেলা কিছু খাওয়া দাওয়া করে না করে বেরিয়ে গেছে বাড়ি থেকে। সো এখন খুব চায়ের পিপাসা উঠে গেছে আমার। সো এখন একটু চা খাবো। সো ভাই, একটা 10-এর চা দে। তো ভাই চাটা দিক, চা পা খাই। তো চলো আবার গাড়িতে বসে। তো দেখো, আমি এখন যে জায়গাটা দিয়ে ক্রস করছি না, ওই জায়গাটা পুরোপুরি এনভায়রনমেন্টটা গ্রামে, ঠিক আছে? আর এত সুন্দর পিসফুল জায়গাটা লাগছে না, কি বলবো তোমাদের। আমি আছি এখন নৈহাটিতে, নৈহাটির দিকে যাচ্ছি একটা ভেতরের রাস্তা, আমি জানিও না কোন রাস্তায় গুগল ম্যাপ আমাকে নিয়ে যাচ্ছে। বাট এত সাইলেন্ট আর এত পিসফুল, আমি শুধু আমার গাড়ির আওয়াজ আর আমার নিজের যে কথা বলছি সেই সাউন্ডটাও আমার লাউড লাগছে। দেখো আমি চুপ করছি একটু, তুমি জায়গাটা এ করো, কোনো সাউন্ড নেই। সত্যি খুব পিসফুল। আমার মনে হয় না যে কলকাতার মধ্যে এরকম কোনো জায়গার এত শান্ত কোনো জায়গাটা আছে কিনা। সো আমি আর থাকতে পারলাম না, তোমাদেরকে ক্যামেরাটা অন করে দেখালাম যে জায়গাটা দেখো। উফ, অসাধারণ অসাধারণ লাগছে। দুপাশ দিয়ে গ্রিনারি, পুরো পিন অফ সাইলেন্ট, মাঝখান দিয়ে আমি গাড়ি চালিয়ে আছি, মনে হচ্ছে আমি কোনো গ্রাম এক্সপ্লোর করছি। তো চলো দেখতে থাকো। আমি আমার ডেস্টিনেশন থেকে আর এই আর এখানেই ওয়াটার ক্রসিং। গুগল ম্যাপ ভাই কোথা কোথা থেকে নিয়ে যাচ্ছে, আমি নিজেও জানি না এখান থেকে বেরোনোর রাস্তা আছে কি নেই, বাট গুগল ম্যাপ তো বলছে আছে, ওর ভরসাতেই আমি যাচ্ছি। বাট জায়গাটা খুব সুন্দর, গাড়ি চালাতেও ভালো লাগছে এইসব জায়গা থেকে। আর এখন যদিও বা পুরোপুরি সকালের রোদের তাপটা ওঠেনি, সো সেই কারণে আরো বেশি ভালো লাগছে। ঝিলটা, আমার ডান দিকে ঝিলটা, উফ, অসাধারণ। সবসময় সবকিছু ক্যামেরাতে বোঝা যায় না, চোখে দেখার মজাই একটা আলাদা। বলো ভাই, আমি বিলিভ করতে পারছি না, আমি ইউটিউবের সামনে দাঁড়িয়ে আছি। বলো। তোমার নাম আমার কি মনে তোমার? হয় দাদা মনে হয় আপনাকে সাবস্ক্রাইব করেছে। DAMD ব্লগস মনে হয় করেছে। তোমার নাম কি? আমার নাম সৌম্যজিৎ। এখানেই থাকো? না না, এখানে থাকি না, আমি এখানে পড়তে এসেছিলাম। এই এখন কেক ফেক আনতে গেলাম, এখন এখান থেকে সাইকেল নিয়ে যাবো ভাই। আচ্ছা, চলো, ভালো থাকো। হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম, চলো। ব্লগটা বানিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো। আপলোড করে দেবেন আজকে। একদম। চলো, এই ছোট ছোট ভাইদের মাঝে সঙ্গে দেখা হয়, ভাইরা ভালোবাসা দেয়, ওটাই ভালো লাগে। আমি গন্তব্যস্থলে চলে এসেছি। আমার আইডিয়া
খারাপ না হলে এই রাস্তাটাই হতো। চলো ঠিক আছে, আমি এইখানে কাজ বাজটা করে আবার বেরিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে। চলো। তো হে গাইস, তো আমি তো এসেছিলাম নৈহাটি, তোমরা জানোই, ভিডিও মারফতে বলতে বলতেই আসছিলাম। তো এখন ফাইনালি আমার কাজটা কমপ্লিট হলো। আমি ঢুকেছি 10টা, এখন বাজে 12:25। প্রায় অনেকটা টাইম এখানে গেল, একটু কথাবার্তা ছিল, একটু কাজের সম্বন্ধে মিটিংস ছিল, তো কমপ্লিট হলো। ওইসব বাদ দাও, সাইডে রাখো। তো এখন সূর্যি মামার তাপটা রোদের অনেকটা বেড়ে গেছে একটু, যেহেতু হাত কাটা জামা প্যান্ট পরা, তো হাত কাটা জামাটা পরা, তো ডাইরেক্ট রোদটা আসছে, তো একটু কষ্ট হচ্ছে, বাট কষ্ট লাগছে না, কারণ হলো আজকে অনেক দিন পর আমি জানি না। এখন উঠে গেলাম হাই রোডে, আবার নিজের বাড়ির উদ্দেশ্যে, গন্তব্যস্থলের দিকে। এখন তো দেখালাম রোডের ভিউ, এখন কিছুক্ষণ আমাকে দেখো। তো আস্তে আস্তে অনেক কথা তো বললাম, অনেক কথা শুনলে। সো এখন আজকে রাইডটাই এটা ছিল যে গাড়ি চালাবো, অনেকদিন গাড়ি চালানো হয় না, তোমাদের সঙ্গে কথা বলবো, তোমাদের সঙ্গে কথা বলবো, তোমাদের সঙ্গে আমার ফিলিংস শেয়ার করব, তোমাদের থেকে তোমাদের ফিলিংস জানবো কমেন্টে। তো প্লিজ কমেন্ট করো, ঠিক আছে? ভালো লাগুক খারাপ লাগুক, কেউ যদি আমাকে না সাবস্ক্রাইব করো, তার খারাপ লাগে, সে একটা গালাগালি হলেও কমেন্ট করে যেও। তো দেখো ভাই, যার ভাল লাগবে না সে তো তার মনের এটা বলবেই, তো আমি এইভাবেই স্পষ্টভাবে বললাম। তো কিন্তু কমেন্ট সবাই করো, একটা লাইক করো। সো আজকে থেকে একটা কথা দিচ্ছি তোমাদের, প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও তোমরা পাবেই, সে বাইক রিলেটেড হোক, রাইড হোক, কোনো ইনফরমেশান হোক, আমি ভিডিও করব, ভিডিও দেবো তোমাদের। আমি দুটো জিনিস শিখলাম জানো, আমার এই 2 মাসে আমাকে দুটো জিনিস শেখালো সময়, যে সময় খারাপ যায়, সময় ভালোও যায়, দুটো সময়কেই মানিয়ে নিয়ে চলতে হয়। সময় খারাপ যাচ্ছে বা সময় খারাপ বলে না, ঠিক আছে? সময় ভালোও যায় খারাপও যায়, সব মিলিয়ে ঝুলিয়েই যাবে, কোনো দিন কারোর এমন না যে সময় সবসময় ভালোই যাবে। সো বি পজিটিভ, সবসময় পজিটিভ থাকো। আর আরও 2-3টে জিনিস আমার যেটা বলার, আমার থ্রুতে যদি ভিডিও দেখে কারোর কাজে লাগে, তো তার লাইফস্টাইলে তার হেল্প হবে, আমি সেই দুটো জিনিস তোমাদের বলছি। যে কোনো দিন না ভাববে না যে এক লাফে তুমি গাছে উঠে পড়বে, কোনো দিন হবে না, ঠিক আছে? আজকে অনিল আম্বানি তার এত বড় এম্পায়ার তৈরি করেছে, তুমি তাদের হিস্ট্রি পড়ো, তার বাবা তারা খেটে যে সে খাচ্ছে, তারপরে গিয়ে এত বছর পরে গিয়ে সে তার নাম হয়েছে, এত পয়সা হয়েছে, এত গাড়ি হয়েছে, এত বাড়ি হয়েছে। সো যে কোনো কিছুতেই আমার এত কিছু বলার মানে কারণ হলো, যে কোনো কিছুতে টাইম দাও, সময় দাও, কাজ করতে থাকো, ফলের চিন্তা করো না, ঠিক সময় মতন তুমি তোমার ফল পেয়ে যাবে। তো বি পজিটিভ, সবসময় কাজ করো। আমিও নেগেটিভ ভেবে কাজ মানে পুরোপুরি অন্যভাবে ইউটিউব ছেড়ে দেওয়ার পরিকল্পনা আমি নিয়েছিলাম, ডিসিশন নিয়েছিলাম, বাট হয় না, যেটা ভগবানের ইচ্ছা, ভগবানের উপরওয়ালা লেখা আছে আমার কপালে, সেটাই হবে। সো আবার মোটিভেশন পেয়েছি, কাজ করব, ছাড়বো না, ভিডিও করব, সব করব। যার আমাকে ভালো লাগবে সে সাপোর্ট করে, যার ভালো লাগবে না আমি তাও ভিডিও করব। আমি ভিডিও যেহেতু আমার গাড়ি চালাতে ভালো লাগে, আমি মোটো ব্লগ করতে ভালো লাগে, আমি নর্মাল ব্লগ খুবই কম করি, রাইড করে গিয়ে কোথাও গেলাম সেই জায়গাটা এক্সপ্লোর করা, সেইটা আলাদা, বাট এছাড়া আমি মোটো ব্লগ ছাড়া ব্লগ খুব কম করি। আমার গাড়ি চালিয়েই মোটো ব্লগ করতে ভালো লাগে। সো আমার এটা ভালো লাগে, প্যাশান, আমি করব, ভিডিও ছাড়বো, যার ভিউজ গেলে যাবে, না গেলে না যাবে। আমি কি করেছিলাম, আমি না লোকের সঙ্গে কম্পারিজন শুরু করে দিয়েছিলাম, যেটা খুব খারাপ। হ্যাঁ, আমার চ্যানেলে 100টা ভিউ, ও চ্যানেলে এই ভিডিওটা ছেড়ে যে আমার থেকে বাজে ভিডিও লোকে মিলিয়ন্স অফ লোক দেখছে, 1 লাখের ওপর লোক দেখছে, তো 10,000 লোক দেখছে, যে কোনো কিছু মানে যে কোনো একটা ফিগার, 500টা হলেও আমি তাকে নিয়ে ডিমোটিভেট হচ্ছিলাম, তো আমার দ্বারা হবে না। তো এই ছোটো জিনিস, এই ছোটো পয়েন্টগুলো না তোমাকে খুব মানে ডিস্টার্ব করে, তোমার ব্যাক অফ দ্য মাইন্ড চলতে থাকে সারাক্ষণ, কথাগুলো মাথায় চলতে থাকে যে কি হবে কি না হবে। তো কাউকে নিয়ে কোনোদিন কম্পিটিশন করবে না ভাই,
তুমি তোমার জায়গায় বেস্ট, ও ওর জায়গায় বেস্ট, ওর সঙ্গে আজকে এটা হচ্ছে, তোমার সঙ্গে কালকে আলাদা কিছু হতেও পারে। তুমি তোরাই না জানো তোমার ভবিষ্যতে কী লেখা আছে, ইন ফিউচার তোমার কী লেখা আছে, কিচ্ছু জানো না। তো তুমি তোমার যেটা ভালো লাগে সেই কাজটা করতে থাকো, ভালো ইম্প্যাক্ট দাও কাজটাতে। কীভাবে আরও ভালো করে ক্রিয়েটিভিটি নিয়ে এসে আলাদা করে প্রেজেন্টেশন করতে পারবে সেই জিনিসগুলোতে ফোকাস করো, লাইফে গ্রো করবে ভাই। আমি তাই করছি। আসছে দিনে ভালো ভালো ইন্টারেস্টিং আনকমন ভিডিও আমি করার চেষ্টা করব। তো চলো এখন বাড়ি যাওয়ার সময় আজকে ব্লগটা এইটুকুনি ছিল, তোমাদেরকে কানেক্ট করা, তোমাদের সঙ্গে কথা বলার এইটুকুনি আমার মোটিভ ছিল, যে তোমাদেরকে আমি আমার ফিলিংসটা বলি, কী কারণে আমি ভিডিও করছিলাম না, এতদিন ভিডিও আসছিল না, টোটালটাই আমি তোমাদের বললাম। এবার পুরোটাই তোমাদের উপরে ছাড়লাম। আর কারোর যদি সত্যি আমাকে মিস করে থাকো তো কমেন্ট করো, তাতে না আরও ভালো মোটিভেট হয়, আরও অনেকটা মানে যদি আমি 100% মধ্যে 80% মোটিভেশন থাকি, আমি যদি 5টা কমেন্ট আমার প্রতি দেখি না, তো ওইটা 100 ফুলফিল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে চলো লাইক করো, যারা ভালোবাসো তারা লাইক করো, যারা ভালোবাসো না তারাও লাইক করো। আর এগেন আবার একবার বলছি যে দেখো এখানে নেচারটা দেখো, দারুণ লাগছে, কাশফুল ফুটেছে, দুর্গাপুজো গেল না রিসেন্ট। সো আবারও বলছি, যারা নতুন আমার চ্যানেলে এসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, না ভালো লাগলে সাবস্ক্রাইব করো না।